এলাকাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা এবং এই মামলা দেওয়ার প্রক্রিয়ায় অবৈধভাবে অর্থ আদায়ের যে প্রচেষ্টা এবং এলাকার যে সহাবস্থান আছে সেই সহাবস্থান বিনষ্ট করার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। আর এই ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়া উপজেলার মিঠাপুর বাজার এলাকায়। এই গ্রামটিতে রূপকুমার নামে একজন ব্যক্তি আছেন, যিনি এর আগেও এই মিথ্যা মামলা ও হয়রানির মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করেছেন। সম্প্রতি এমনই আবার একটি ঘটনা ঘটিয়েছেন, যেটার মাধ্যমে তিনি এলাকাবাসীকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেছেন। এই মামলায় এমনও ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে যেই ব্যক্তিগুলো নড়াইল জেলার বাহিরে ছিলেন এবং তাদেরকে অন্তর্ভুক্ত করাতে আসলে এলাকাবাসীর মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে এবং সেই কারণেই কিন্তু তারা আজ রাস্তায় নেমেছেন। মিথ্যা মামলা করেছে, আমরা জানি না। আমরা গেছিলাম দুর্গা পূজায় ঢাক বাজাইতে, আমরা ঋষি মানুষ বাড়ি থাকি না। আমি সিলেট শহরে অভিগঞ্জ গেছিলাম বাজাইতে, গ্রাম পথেছি। ওইখান থেকে আমি বাজারে বাড়ি আসছি 4 তারিখে। আর আমি বাড়ি এসে শুনি যে আমার নামে মিথ্যা মামলা হয়েছে। এই যে মামলাগুলো হয়েছে এগুলো রূপকুমাররা শুধু শুধু মানুষের নামে মামলা দেওয়া, মিথ্যে মামলা, মানুষকে হয়রানি করা, এটাই তার কাজ। সমন্বয়ক নামে একজন আছে, সে এই জায়গা উস্কাই দিয়ে এই কেসটা করাইছে সম্পূর্ণভাবে। কেস তো করাইছে, তারপরে আবার আমাদের কাছে টাকা দাবি করেছে, বলেছে যে 80,000 টাকা দাও, আমি এই কেসটা মিটাই দিচ্ছি। কিন্তু আমরা তার কোনো কিছুতেই করিনি। আমরা পরে এই জামিন ধরে আমরা কোর্ট পর্যন্ত গেছি। আমি একজন মিঠাপুর বাজারের ব্যবসায়িক হয়ে যদি আমি নিরাপত্তা না পাই, নিরাপদ না থাকতে পারি, তাহলে সাধারণ জনগণ কীভাবে নিরাপদ থাকবে? যার কারণে আমরা এই ফ্যাসিবাদী এই যে যারা এই টাকাগুলো দাবি করতেছে এদের বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ। আমরা থাকতে এ ধরনের হয়রানিমূলক মামলার মাধ্যমে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার প্রতিবাদে আজ রাস্তায় এলাকাবাসী নেমেছে। তাদের একটাই চাওয়া, এ ধরনের মামলা নথিভুক্ত করার আগে প্রশাসনকে আরও সুদৃষ্টি রাখার জন্য এবং যারা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদেরকে আরও বেশি আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। সজীব রহমান, সময় সংবাদ, নড়াইল।